জামায়াত সহ জোটের সাথে এনসিপির আসন সমঝোতা চূড়ান্ত হবে দু একদিনের মধ্যে, কথা জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন সরকার বিশেষ একটি দলের প্রতি ঝুঁকে যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গণ অভ্যুত্থানে জন্ম নেয়া এনসিপির রাজনীতিতে নতুন হলেও পাল্টে দেয় মাঠের হিসাব নিকাশ। কখনো এককভাবে নির্বাচনের ঘোষণা, আবার কখনো অন্য দলের সাথে জোটের ইঙ্গিতে রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রে ছিল দলটি। চমক আসে ডিসেম্বরের শেষ দিকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে আসন সমঝোতার ঘোষণায়। আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, এলডিপি এবং এনসিপি। রাজপথে থাকা ৮ দলের জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যোগ দেয় রূপ নেয় ১১ দলীয় জোটে। কিন্তু আসন সমঝোতা কেমন হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। রাজধানীর একটি হোটেলে এনসিপির সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দু একদিনের মধ্যেই চূড়ান্ত হবে জোটের আসন সমঝোতা। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা, সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে। অভিযোগ করেন সরকার একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে, এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। বৈঠকে সরকারের সক্ষমতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আমরা এখানে বেসিক্যালি বিচার, সংস্কার এবং আমাদের এখানে যে নিরাপত্তাহীনতা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।